ইতিমধ্যে আসাম ফুটবল সংস্থার সঙ্গে আমার আলাপ হয়েছে। আমরা তাদের কাছে আবেদনও, এটা মৌখিক আবেদন আমাদের শেষ হয়েছে। লিখিত একটা ফরম্যাট আমাদেরকে সর্বভারতীয় ফুটবল সংস্থায় পাঠাতে হচ্ছে নিয়মকানুন নিয়ে। আমি আমাদের যারা লাইফ মেম্বার আছেন কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট কমিটি, ওনাদের কাছে আমি দায়িত্ব হস্তান্তর করেছি যে ওনারা আমাদেরকে আর্কেজনের নিয়মাবলীর একটা রূপরেখা তৈরি করে দিচ্ছেন অতি শীঘ্র। আর তাছাড়া আমাদের মধ্যে ডিএসএ এবং ডোনার ফ্যামিলির মধ্যে আমরা একটা মৌও করব, যাতে এই টুর্নামেন্টটা প্রতি বছর একটা রানিং করে, সেটার জন্য। আর ইতিমধ্যে আমার ফুটবল শাখার সচিব মৃণাল কান্তি দাস, ওনার সাথে আমার কথা হয়েছে, আমি দায়িত্ব দিয়েছি, উনি চেষ্টা চালিয়ে যাচ্ছেন। আলোচনা হয়েছে আমরা বেঙ্গল থেকে দুটো দল আনার এবং 8 থেকে 10টি দল নিয়ে প্রথম বছর আমরা এই খেলা শুরু করার চেষ্টা করব, যাতে অন্তত সর্বভারতীয় স্তরে বা আমাদের নর্থ ইস্ট জোনে যারা নামী দলগুলো আছে ক্লাব লীগ, তাদেরকে যাতে সম্মিলিত করে আমরা একটা ভালো খেলা করিমগঞ্জবাসীকে উপহার দিতে পারি, সেই চেষ্টা করব। কারণ আরকে জয় করিমগঞ্জের ফুটবলের যে গৌরবময় ইতিহাস রয়েছে, তার পিছনে আরকে জয়েন টুর্নামেন্টে একটা বেশ ভূমিকা রয়েছে। এই টুর্নামেন্টের জন্য এখানে খেলোয়াড়রা উৎসাহিত হয়েছিলেন। অনেক খেলার অনুপদা যেভাবে আছেন, এভাবে আমরা অনেক খেলোয়াড়রা আছেন যারা এই জেলা থেকে রাজ্য এবং সর্বভারতীয় স্তরে এই দেশের প্রতিনিধিত্ব করেছেন, এই রাজ্যের প্রতিনিধিত্ব করেছেন। তাই আগামী প্রজন্মের কাছে ফুটবলের উৎসাহ যাতে বৃদ্ধি হয়, সেটাকে সামনে রেখে আমরা এবছর থেকে এটা শুরু করতে যাচ্ছি। আমি আপনাদেরও সকলের সহযোগিতা কামনা করছি। আপনাদের সকলের সহযোগিতা নিয়ে আমরা এই টুর্নামেন্ট সফলভাবে আয়োজন করতে সক্ষম হব, এই আশা রাখছি। আমি এটা 30 বছর ধরে আমরা করতে পারিনি, কারণ আর্থিক অভাব অনটনের জন্য। এবছর আমরা যে সময় আমরা দায়িত্ব নিই, সেই সময় আমরা বলেছিলাম যে আমরা এই ইয়েতে আমরা আর্কেজন করব। আর্কেজন বা যে কোনো ইনভাইটেশন ট্রফি আমরা করিমগঞ্জে শুরু করব। তারপর আমাদের সম্পাদক মহাশয় বলেছেন যে জয়েন্ট ফ্যামিলির সঙ্গে সবার কারণ যোগাযোগ হয়েছে এবং ওনারা রাজি হয়েছেন আমাদের সঙ্গে এই খেলা পরিচালনা করতে। এতে আমি সত্যিই খুবই আনন্দিত, কারণ এখানে বহু ছেলেরা, এখনকার ছেলেরা আর্কেজন ট্রফি দেখেন, বহুজন। আমরা সেই খেলার কাছাকাছি বাঁধিয়েছি টিভি, কিন্তু এখনকার ছেলেরা এত বড় ইনভাইটেশন ট্রফি কখনো দেখে। তাই করিমগঞ্জে এবছর শুরু হচ্ছে। এবছর আমরা সেইভাবে এত বড় করে না করলেও এত ছোটও হবে না, আমরা এই খেলা চালিয়ে যাব। এবং জনাবেন যেহেতু বলেছে যে ওরা প্রতি বছর এই খেলা চালাতে ইচ্ছুক, তাই আমরা এই খেলা বিলাতিয়া সংস্থার এই খেলা অর্থের অভাব হলেও আমরা এই খেলা চালিয়ে যেতে পারবো বলে আমার এইটুকু। আরেকটা কথা, আমি সব সাপোর্ট যেটাই পাওয়া যায় সেগুলো ওনাকে আর কি, এটাই বলছি। ওনাকে বলছেন এটা মানে কন্টিনিউ করবে জিনিসটা আর কি, গাছ সবসময় এটা করবো আর কি, এটা আমার আত্মা দিতে আর কি করবো। আমিও সব সাপোর্ট করবো ওনাদের, যেভাবে পারি আমি করতে করবো। আমাদের এই বডি হওয়ার পর আমাদের ঘোষণা করেছিল যে আমরা আর্কেজন করব, তাই আমরা এই বছর আমরা আর্কেজন করতে চলেছি। তাই আমাদের সেক্রেটারির সাথে কথা হওয়ার পর আমি মানে মার্বেলি 4-5টা টিমের সাথে আমি কথা বলেছি, এবং ধরো এই ত্রিপুরার একটা টিম আসাম পুলিশের সাথে অল ইন্ডিয়া বিদেশ যান, মিজোরামের টিমের সাথে কন্ট্যাক্ট করেছি, যেহেতু ওরা আসতে বলেছে। তারপর আমরা কলকাতার সাথে এখন কন্ট্যাক্ট করব। এই আমরা ভাবছি আমাদের বরাকবেলির 4টা টিম দিয়ে একটা কী করবো, টপ 2 টিম থাকবে, তারপর বাইরে থেকে আমরা 6 টিম এনে আমরা একটা পরিকল্পনা করেছি, কিন্তু ফাইনাল হয়নি।
তাই আমরা খুব খুশি, আমরা এই আয়োজন আবার ফিরে পাচ্ছি, যেহেতু আমরা অনেকবার খেলেছি এই আয়োজনে, আমরা দেখতে পাবো, আমরা খুব ভালো লাগছে।